গত ৬ মাসে একবারও মায়ের খোঁজ নেয়নি সন্তান। অতঃপর ঈদের ছুটিতে বাড়ি গিয়ে দেখলেন ঘরের মেঝেতে মাটির মধ্যে গর্ত করে পুঁতে রাখা হয়েছে মায়ের মরদেহ। গলে পচে কঙ্কাল হয়ে গেছে অভাগী গর্ভধারিণী সেই মা। আমার সাথে আমার 5 মাস আগে কথা হয়েছিল, এরপরে আর আমার মায়ের সাথে কোনো যোগাযোগ হয় না। ফোনে বলছে, একবার বলছে তোমার আমার স্ত্রী টাকা দিয়েছিল আর একজন হুমকি দিয়েছিল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার মধ্য কাটাদিয়া এলাকায়। এ ঘটনায় মাকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে ১৩ এপ্রিল অজ্ঞাতদের আসামি করে বাকেরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন সেই ছেলে। আমার দাবি বলছে এই যে কারা করছে এইটা আমি এখন ধরতে চাই এবং আমি এই যে সুস্থ দিতে চাই। জানা যায় নিহত পারভিন বেগমের স্বামী কৃষক জয়নাল গাজী ২০০৭ সালে মারা যান। এরপর থেকে তিনি একাই স্বামীর বাড়িতে থাকতেন। ৫ বছর আগেই মারা যান বৃদ্ধা পারভিন বেগমের বড় ছেলে। ছোট ছেলে রাসেল ২টি হত্যা মামলায় আসামি হবার পর ২ বছর ধরে এলাকার বাইরে বসবাস করছেন। বিগত ৬ মাস ধরে কোনো খোঁজ ছিল না পারভিন বেগমের। আমার সাথে তারা মোবাইলে এই ঘটনার আগে কথা হয়েছে, সে বলছে যে আমি চন্দ্রবনে আসি, আমি তো অসুস্থ, আমার কিছু ঔষধের টাকা, আমি ১,০০০ টাকা তাকে পাঠাই দিচ্ছি, একটা বিকাশ। এটা ৫-৬ মাস হয়ে গেছে। বৃদ্ধ পারভিন স্বজনদের বাড়িতে বেড়াতে গিয়েছে ধারণা করে কেউ তার খোঁজ নেননি বলেও জানা যায়। তবে গত ১৩ এপ্রিল ঈদের ছুটিতে বাড়িতে এসে মা পারভিন বেগমকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তার পুত্রবধূ। পরে ঘরের মাটি দেখে সন্দেহ হলে সংশ্লিষ্ট থানা পুলিশকে খবর দেয় তারা। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে পুলিশ। ৩টা ফার দেখে তো আমার বাইকমার বলছে যে মানে ধরেন না, আপনি আগে জিটি করে লন, জিটি করে তারপরে এটা এক থেকে ধরতে হইবে। যাই হোক, এই আমি বাইরে মামিরে ফোন দিলাম যে মামি আপনারা কই, আপনারা আসেন, এরকম দেখা যাইতেছে। এদিকে স্বজনদের ভাষ্য, বিগত ৫ মাস আগে পূর্বশত্রুতার জেরে বৃদ্ধা পারভিন বেগমকে প্রাণনাশের হুমকি দেয় স্থানীয় যুবক লাল চান। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ৫ মাস আগে আর কি মায় ওখান যাইছে, আমার শ্বশুর বাড়ি অনেক বাড়ি করছি, হ্যাঁ যাওয়ার পরে যাওয়া দর্শন আর কি সেই সময় আর কি ওরা অনেক বউয়া কয়েকজন তো এতটা মায় বল না কইছে লাল চান আমার হোমানে গালাগালি দিছে, হ্যাঁ আমার ঠেরে দেয় এইটুই কইছে। এইবার কইছে তার এলাকার মেম্বারের জানকা মেম্বারের দ্বার জামু আমি। তবে হত্যার অভিযোগ সরাসরি অস্বীকার করেন অভিযুক্ত লাল চান। তার নামের সাথে আরেকজনের নামের মিল থাকায় এমন হয়েছে বলে জানান তিনি। আমার আর মাল্লা কোনো থ্রেড মেরিট কোনো কিছু নেই। রাস্তায় আটকে আমি গালাগালি ফালাগালি আমি কিছু করিনি। ও আমার জন্য যে অভিযোগ করতে আসছে আমি এই এলাকা জড়িত ভাষা বিষয় এগুলো সব অনর্থক হয় বলতে আছে। কিসের জন্য বলে, কি জন্য বলে সেটা ওই জানে আর আল্লাহ পাক জানে, আমি জানি না। এদিকে পুলিশের প্রাথমিক ধারণা বৃদ্ধা পারভিনের সাথে কারো কোনো শত্রুতা ছিল না। তবে কেউই সন্দেহের বাইরে নয় জানিয়ে তদন্তে প্রকৃত আসামি বেরিয়ে আসবে বলে দাবি করেন বরিশাল বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ সরদার। আপদদৃষ্টিদের হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে এবং এই হত্যার পিছনে আসলে কে কারা কারা জড়িত থাকতে পারে, কিভাবে জড়িত থাকতে পারে, সেটা এলাকার লোক হোক আর কোনো মার্ডারার হোক বা যেই হোক, সেই বিষয়গুলো আমরা ইতিমধ্যে তদন্ত করছি এবং আশা করি আমরা খুব অল্প সময়ের মধ্যেই এই হত্যাকাণ্ডের যে রহস্য আমরা উন্মোচন করতে পারব।